জে-10 ফাইটার জেটের পর এবার আলোচনায় চীনের জে-15টি যুদ্ধবিমান। রণতরীতে উড্ডয়ন এবং অবতরণে সক্ষম এই ফাইটার জেট। সম্প্রতি এটি মোতায়েন করা রয়েছে রণতরী শানজাংয়ে। আগামী 5 দিন হংকং উপকূলে টহল দেবে জে-15টিবাহী এই এয়ারক্রাফট ক্যারিয়ার। সর্বাধুনিক মিসাইল বহনে সক্ষম এই ফাইটার জেটকে মনে করা হচ্ছে চীনা সমর ভান্ডারের অন্যতম প্রধান অস্ত্র। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। চীন সাগরে আধিপত্য বিস্তার এবং তাইওয়ান হংকংয়ের মালিকানা নিয়ে বেইজিংয়ের সাথে অঞ্চলগুলোর বিবাদ চলে আসছে দীর্ঘদিন ধরেই। এরই মধ্যে দফায় দফায় উত্তেজনার পারদ চড়ে চীন, হংকং এবং তাইওয়ানের পাল্টাপাল্টি সামরিক মহড়াকে কেন্দ্র করে। সেই উত্তেজনার মধ্যেই এবার হংকংয়ে টহল শুরু করল চীনের নৌবহর। 5 দিন ব্যাপী চলবে পুরো উপকূলীয় এলাকা জুড়ে টহল। এই বহরে রয়েছে রণতরী, শ্যানডাং সহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। তবে টহলের বিশেষত্ব হল প্রথমবারের মতো এতে যুক্ত হয়েছে ফাইটার জেট জে-15টি। জে-15 ফাইটার জেটের বেশ কয়েকটি সংস্করণ রয়েছে। এর মধ্যে রণতরীর উপযোগী সংস্করণ হল জে-15টি, যা ফ্লাইং শার্ক নামে পরিচিত। 2 ইঞ্জিন বিশিষ্ট এই ফাইটার জেট বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন ও অবতরণে সক্ষম। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই জে-15টি ফাইটার জেট এর বিশেষত্ব হল সম্পূর্ণ পেলোড নিয়ে সহজেই রণতরীর সংক্ষিপ্ত রানওয়েতে ওঠানামা করতে পারে। এর অস্ত্র সক্ষমতাতেও পরিবর্তন আনা হয়েছে। সর্বাধুনিক মিসাইল এবং রাডার সংযুক্ত রয়েছে এটার সাথে। চীনের জে-10 ফাইটার জেট ব্যবহার করে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে ব্যাপক সাফল্যের দাবি করে আসছে পাকিস্তান। ভারত-পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধের পর আলোচনায় আসে চীনের এই অত্যাধুনিক ফাইটার জেট। আন্তর্জাতিক বাজারের চাহিদা বেড়েছে। ধারণা করা হচ্ছে সেই সুযোগকে কাজে লাগিয়ে জে-15টি যুদ্ধবিমানকে সামনে আনছে বেইজিং। এখন পর্যন্ত 60টি জে-15 তৈরি করা হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।